সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন কথা বলা শুরু করতেই চলে যায় বিদ্যুৎ। মোবাইল ও টেলিভিশনের ক্যামেরার আলোতে দিতে থাকেন বক্তব্য। ৫ মিনিট পর ফিরে আসে বিদ্যুতের আলো, যা স্থায়ী হয় মিনিট ৫। ৮ মিনিট পর আবারও ফিরে আসে বিদ্যুৎ। বিদ্যুতের লুকোচুরির মধ্যেই শেষ হয় তার সংবাদ সম্মেলন। মাঝে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের স্লোগান ঘিরে কিছু সময়ের জন্য দেখা দেয় উত্তেজনা। শিক্ষার্থীদের আন্দোলনে গুলির নির্দেশদাতা সহ জড়িত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিচার দাবি করেন খোকন। এই সকল গণহত্যা, গুলি করার নির্দেশদাতারা, মন্ত্রীরা জড়িত সকল ব্যক্তিদের বিচার করার জন্য মানবতা বিরোধী অপরাধ দমন আইন সংশোধন করে মানবতা বিরোধী ও মানবাধিকার লঙ্ঘনের অপরাধে অভিযুক্তদের দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি। এদিন একই স্থানে ব্রিফিং করেছেন আইনজীবী সমিতির সম্পাদকও। তার দাবি, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মেতেছে বিএনপি, জামায়াত, শিবির। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যে ষড়যন্ত্র করেছিল, সরকার পতনের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র যখন বেস্তে যাচ্ছে তখনই তারা এইসব খড়কুটো ধরছে, যার মাধ্যমে তারা আন্দোলনকে জিয়ে রাখতে চায়। এই ধরনের ষড়যন্ত্র, এই ধরনের ধ্বংসযজ্ঞ, এই ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ড যদি পরিচালিত হতে থাকে, আমরা এটিকে শক্তভাবে প্রতিহত করব। প্রত্যেকটি মৃত্যুর জন্য তদন্ত হবে জানিয়ে বিএনপির ষড়যন্ত্র মোকাবেলায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বারের সম্পাদক। তারাই আসছে একটি মামলা পরিচালনা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।